তুমি কি সত্যিই ক্লান্ত, নাকি তোমার মস্তিষ্ক ধীরে ধীরে তোমাকে ভেঙে দিচ্ছে? তুমি ঘুমাও 8 ঘন্টা 9 ঘন্টা, তবুও কেন মনে হয় কিছু একটা ঠিক নেই? কেন তুমি আগের মতো ফোকাস করতে পারো না? কেন ছোট কাজও এখন পাহাড়ের মতো লাগে? আজ আমি তোমাকে এমন একটা সত্যি বলবো যেটা তুমি হয়তো কখনো শোনোনি। আর যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমি বুঝবে সমস্যাটা তুমি না, সমস্যাটা তোমার মাইন্ড। আজকের পৃথিবীতে আমরা সবাই একটা অদ্ভুত সমস্যার মধ্যে আটকে আছি। আমরা ব্যস্ত কিন্তু প্রোডাক্টিভ না। আমরা অনলাইনে আছি কিন্তু ভিতরে ফাঁকা। আমরা জানি কি করা উচিত কিন্তু করি না। কেন? কারণ তোমার মস্তিষ্ক এখন আর তোমার কন্ট্রোলে নেই। একটা প্রশ্ন করি, শেষ কবে তুমি 1 ঘন্টা ফোন ছাড়া বসেছিলে? শেষ কবে তুমি নিজের সাথে কথা বলেছিলে? আমাদের ব্রেন তৈরি হয়েছে ডিপ থিঙ্কিং, ফোকাস, ক্রিয়েটিভিটির জন্য। কিন্তু এখন তুমি প্রতি 5 মিনিটে স্ক্রল করছো, নতুন ভিডিও, নতুন ডোপামিন। আর ধীরে ধীরে তোমার ব্রেন শিখছে শর্ট প্লেজার ইকুয়ালস টু রিয়েল হ্যাপিনেস। এটাই আসল ফাঁদ। তুমি ভাবছো তুমি ক্লান্ত, কিন্তু আসলে তুমি ক্লান্ত না, তুমি ওভার স্টিমুলেটেড। তোমার ব্রেন এখন এমন একটা অবস্থায় আছে যেখানে সে শুধু সহজ জিনিস চায়, রিলস, শর্ট ভিডিও, ইনস্ট্যান্ট রিওয়ার্ড। কিন্তু যখনই তুমি কাজ করতে বসো, ব্রেন বলে এটা বোরিং, এটা পরে করব। এখন একটা ডেঞ্জারাস ট্রুথ শোনো, তোমার ব্রেন তোমার বিরুদ্ধে কাজ করছে। কারণ তোমার ব্রেন চায় না তুমি গ্রো করো, সে চায় তুমি সেফ থাকো। আর সেফ মানে কি? কমফর্ট জোন, নো রিস্ক, নো এফার্ট। এই জন্যই তুমি বড় কিছু করতে চাও কিন্তু অ্যাকশন নাও না। মানুষের ব্রেন 2 ভাবে কাজ করে, সার্ভাইভাল মোড আর গ্রোথ মোড। আজকের দিনে 90% মানুষ সার্ভাইভাল মোডে আটকে আছে। তারা শুধু দিন কাটাচ্ছে, কাজ করছে কারণ করতে হয়, পড়াশোনা করছে কারণ চাপ আছে, বেঁচে আছে কিন্তু জীবিত না। কিন্তু একটা প্রশ্ন, যদি তুমি সত্যি নিজের পোটেনশিয়াল ব্যবহার করতে পারতে, তাহলে তুমি এখন কোথায় থাকতে? তোমার ভিতরে একটা ভার্জন আছে যেটা তুমি এখনো আনলক করোনি। কিন্তু সমস্যা হলো তুমি তাকে অ্যাক্সেস করার আগেই তোমার ব্রেন তোমাকে ডিস্ট্র্যাক্ট করে দেয়। শোনো, তুমি যদি এখনই চেঞ্জ না করো, তাহলে আগামী 5 বছর পরে তুমি একই জায়গায় থাকবে, একই সমস্যা, একই রিগ্রেট। কেউ তোমাকে বাঁচাতে আসবে না, না মোটিভেশন, না লাক। তাহলে সলিউশন কি? কমপ্লিকেটেড না, কিন্তু ইজিও না। কি স্টেপ 1, ডোপামিন কন্ট্রোল। সকালে উঠেই ফোন ধরবে না। 1 ঘন্টা নো স্ক্রিন রুল। প্রথম 1 ঘন্টা ডিসাইড করে তোমার পুরো দিন। কি স্টেপ 2, ডিপ ওয়ার্ক। প্রতিদিন অন্তত 1 থেকে 2 ঘন্টা, নো ফোন, নো ডিস্ট্র্যাকশন, শুধু কাজ। কি স্টেপ 3, মেন্টাল ডিসিপ্লিন। তুমি যা করতে চাও না সেটাই তোমার গ্রোথ এরিয়া। লেজি লাগছে? করো। ভয় লাগছে? করো। কি স্টেপ 4, সাইলেন্স প্র্যাকটিস। প্রতিদিন 10 মিনিট, কোনো গান না, কোনো ফোন না, শুধু বসে থাকো। এই সিম্পল হ্যাবিটগুলোই তোমাকে আলাদা করবে। যদি তুমি সত্যি নিজের লাইফ চেঞ্জ করতে চাও, তাহলে এই চ্যানেল সাবস্ক্রাইব করো। কারণ এখানে আমি তোমাকে রিয়ালিটি দেখাবো, না কোনো ফেক মোটিভেশন। কমেন্টে একটা জিনিস লেখো, আমি নিজেকে কন্ট্রোল করব। কিন্তু একটা জিনিস এখনো বলিনি, তোমার ব্রেন শুধু তোমাকে ডিস্ট্র্যাক্ট করছে না, সে তোমাকে একটা ইলিউশনে রাখছে, একটা ফেক রিয়ালিটি, যেখানে তুমি ভাবছো তুমি ঠিক আছো, কিন্তু তুমি ঠিক নেই। আর পরের ভিডিওতে আমি তোমাকে দেখাবো কিভাবে এই ইলিউশন ব্রেক করতে হয়, কিভাবে ব্রেনকে রিপ্রোগ্রাম করতে হয়। আনটিল দেন, নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি নিজের কন্ট্রোলে আছি?